দোস্ত একটু ডানে আয়, ডানে ডানে ডানে। উফ দোস্ত একটু 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 এদিকে। আচ্ছা এবার এবার দাঁড়া, আমাকে সুন্দর লাগতেছে? বাবা সুন্দর লাগতেছে, শুরু কর। ওকে দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কক্সবাজারে ঘোড়া কোথায় পাওয়া যায় এবং ঘোড়ার ভাড়া কত। আর কক্সবাজারে এসে আপনারা কিভাবে ঘোড়ায় চড়ে পুরো কক্সবাজার ঘুরে বেড়াতে পারবেন, এসব ইনফরমেশন পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আপনাদের সাথে আমি আছি সত্যবাদী টিনা। আচ্ছা দোস্ত, এই সত্যবাদী টিনাটা বাদ দিতে পারিস না? কেমন যেন খ্যাত খ্যাত লাগে। আরে কি বলিস, শোন পাবলিক এখন এগুলাই খায়, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। সুন্দর করে একটা অ্যাঙ্গেল ধরতো, যে অ্যাঙ্গেলে ধরলে আমাকে সুন্দর লাগবে। এই অ্যাঙ্গেলে ধর। দাঁড়াই। আচ্ছা তাই। তুই আমাকে ফলো করতে করতে আস, ঠিক আছে? কেমনে উঠে দেখছো? এই মামা আপনার ঘোড়া নেন তো, খুব বাজে একটা পচা একটা ঘোড়া, কি একটা অবস্থা। এই দোস্ত চল 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 আয়। চল মানে দাঁড়ান, 500 টাকা দেন। হ্যাঁ 500 টাকা মানে কি বলতেছেন আপনি? মানে 10 মিনিটও হয়নি ভিডিও করছি, এর মধ্যে 500 টাকা চাই বসছেন? এটা কি মগের মূল্য মামা? ঘোড়ায় চললে নিতাম 100 টাকা, আপনি এখন ভিডিও করছেন, ভিডিওর জন্য দিবেন হচ্ছে 500 টাকা। মানে কি, মানে চাইলে কি 500 টাকা পাওয়া যায়? আপনি কি পাইছেন? আমাদের কি মুভিস পাইছেন? হ্যাঁ বোকা পাইছেন কি? নতুন আসছে কক্সবাজার, দাঁড়ান 1 টাকাও দিব না। 500 টাকা কেন? আরে আপনার টাকা দিতে হবে না, সমস্যা নাই, তাতে মোবাইল আছে না, ব্যাগ আছে না, টাকার বদলে এগুলো দেন। এই মামা কি তুমি চিনো আমরা কারা? তুমি কাদের সাথে কথা বলতেছো? হ্যাঁ তারা আপনারা বেয়াদব একটা বেয়াদবি করতেছো। শোনো, এই ভিডিও যদি পাবলিশ করি না, সবাই তোমাদেরকে দেখবে আর তখন তুমি বুঝবা যে আমরা কারা। আমার সম্রাটকে চিনেন? আমার সম্রাটকে ইউরোপ আমেরিকা সবাই চিনে, এত কথা বুঝি না, টাকা দেন ফুটেন। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা লাগবে তাই তো? ঠিক আছে টাকা দিব, কিন্তু তার আগে ভিডিও শেষ করে নিব। আমাদের এখনো ভিডিও শেষ হয়নি। আই দোস্ত যা তো কর। শোন, আমি তোকে যেটা বলবো ওইটাই কিন্তু করবি। তুই শুরু করবি কক্সবাজারে এসে ঘোড়ার সাথে ভিডিও করতে অতিরিক্ত টাকা, ঠিক আছে? শুরু কর, নে রেডি। দর্শক, কক্সবাজারে আসলে আপনারা যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তার মধ্যে একটি হচ্ছে ঘোড়া। এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, আর ঘোড়ার মালিক, এরা ঘোড়ার মালিক না, এরা হচ্ছে এখানকার এক একটা ছোটখাটো চাঁদাবাজ। আমরা কক্সবাজারে এসেছি, আপনারা যদি আমাদের মতো ধোঁকা না খেতে চান, এই আপনি সরেন না, আপনারা যদি ধোঁকা না খেতে চান দর্শক, তাহলে বুঝে শুনে কক্সবাজারে ঘোড়া ভাড়া নেবেন বা যা কিছু। এই আপনি এরকম কেন করতেছেন? আপনি সরেন না। আপনারা যদি কক্সবাজারে আসেন, কক্সবাজারে আসলে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে ঘোড়া ভাড়া নেবেন বা যে কোনো কিছু দেখে শুনে নেবেন, কারণ এদের মতো ডিজিটাল ছিনতাইকারীরা এরকম ঘোড়া দিয়ে ডাকাতি করছে। আপনি কি করতেছেন? আপনাকে টাকা দিব না, তারপর আপনার ঘোড়া একটা ফালতু ঘোড়া। হ্যাঁ দোস্ত শোন, ক্যাপশনে লিখবি কক্সবাজারে ডাকাতির শিকার হলো 2 তরুণী। আচ্ছা না না শোন শোন, ডাকাতি না, তুই লিখবি চাঁদাবাজি, আর স্যাড ইমোজি দিবি, সবাইকে বলবি শেয়ার করে দিতে, ঠিক আছে? আমার তো কাজে কোনো কাজ নাই, তোর সব আজাইরা ভিডিও আমি শেয়ার দেবো, ব্যস্ত আছি, ফোন রাখ। হ্যালো দোস্ত, দোস্ত ফোনটা কেটে দিল। আচ্ছা ভিউ হয়েছে কয়টারে? আর ভিউ এখন পর্যন্ত মাত্র 2টা। আচ্ছা একটা তো আমার, আরেকটা কার রে? কার আবার? আমার নিজের। মানে কি যে বলবো দোস্ত, মানুষের রুচির এত দুর্ভিক্ষ চলতেছে, এত সুন্দর একটা কন্টেন্ট বানালাম, কোনো ভিউ নাই। আসলে আমাদের কপালটাই খারাপ, বুঝছিস? সবার ভিডিও ভাইরাল হয়, সবার ভিডিওতে ভিউ হয়, কিন্তু আমাদের বেলায় নাই। আচ্ছা শোন, আমার কাছে মনে হচ্ছে কি তোর অ্যাক্টিংটা হইতেছে না, মানে একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। আমি ওভার অ্যাক্টিং করছি? না মানে হয় না, ঠিক আছে তুই যা বলতেছিস ঠিকই আছে, কিন্তু একটু বেশি মনে হয় মাঝে মধ্যে চিল্লাস, তারপরে একটু মানে ওভার অ্যাক্টিং করিস, একটু বাড়ায় বাড়ায় বলস। মানে আমি তোরে বললাম শুধুমাত্র বল যে কক্সবাজারে ঘোড়া নিয়ে ভিডিও করতে হইলে অতিরিক্ত টাকা দিতে হয়, কিন্তু তুই কি করলি? সেটা তুই ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ওই পর্যায়ে নিয়ে গেলি। শোন, তুই এসব বুঝবি না, একটু বাড়ায় বাড়ায় না বললে পাবলিক খায় না, আর না চিল্লাচিল্লি করলে ভিউ হয় না। হুম,
এই ভিডিও তোর খুব পাবলিক খাইতেছে। এই তুই আমার সাথে এরকম চটাং চটাং করে কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোকে এখানে নিয়ে আসছি আমি, তোরে চালাচ্ছি আমি, তোর সমস্ত খরচ আমার, তারপরে এই যে ড্রেসটা পরে আছেন না আপনি, এটাও আমি দিছি, তারপরে এইগুলো পরে টরে আমার বদনাম করতেছিস তুই। হ্যাঁ করবোই তো। বুঝলাম যে তুই আমারে টাকা দিস, তুই আমারে জামা কাপড় কিনে দিস, সবই বুঝলাম, কিন্তু তাই বলে কি তোর তোয়াজ করে আমার চলতে হবে? আর শোন, আমি কিন্তু এসব মাগনা মাগনা নিই না। আমি তোর পিছনে পরিশ্রম করি, আমিও খাটি, তার বিনিময়ে তুই আমারে টাকা দিস। আর আমি বলবো না তো কে বলবে রে তোকে? এই আমার সামনে এত চিল্লাচিল্লি করিস না তো, আর এত ভাব নিয়ে কথা বলিস না আমার সাথে। মাথাটা তো এমনি কিন্তু গরম আছে, আর আমার মাথা গরম হয়ে গেলে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগে, আমার অনেক ক্ষুধা লাগছে। ভালো লাগতেছে না। তুই কি যাবি? তুই খেলে চল, না খেলে নাই। হাজিব, না বুঝলাম না বিষয়টা। ক্ষুধা কি তোর একার আছে? মেজাজ কি তোর একার খারাপ হয়? আমার হয় না? শোন দোস্ত, কি যে মজা হয়েছে পিৎজাটা। তোর না এই যে এভাবে ঢং করে খাওয়াটা দেখলে না পুরো অস্বাভাবিক লাগে। একটু স্বাভাবিকভাবে খাইতে পারিস না? কি বলিস তুই? আরে আমি যদি একটু ঢং করে না খাই তাহলে দর্শক কিভাবে বুঝবে খাবারটা আসলেই টেস্টি হয়েছে? আর বিশ্বাস কর, খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। খেয়ে দেখ। আরে বাবা খা, দেখ টেস্ট করে দেখ। খাচ্ছি, যদি খাবার টেস্টি না হয়েছে না তো খবর আছে। দেখ আগে খেয়ে দেখ। ওয়াও, আসলেই তো, আসলে তো অনেক টেস্টি। ক্যামেরাটা অন কর, ভিডিও কর। আবার ভিডিও প্লিজ, একটু খাইতে দে বাবা, অনেক ক্ষুধা লাগছে, খাই আগে তারপর ভিডিও করিস। আরে বাবা, খাবার শেষ হয়ে গেলে ভিডিও করে কি লাভ? এখনই তো ভিডিও করতে হবে। তার থেকে একটা কাজ করি, পিৎজাটা এত মজা হয়েছে শেফের সাথে ভিডিও করি, চল। শোন, আমি এখন কোথাও যেতে পারবো না, আমি এখন খাবো। মানে তোর আছে সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, এত মজার একটা খাবার দিয়ে গেল, শেফের সাথে গিয়ে ভিডিও করব তা না। আচ্ছা তাহলে শেফকে এখানে ডেকে নিই, যাক। আপনি জি মানে এই খাবারগুলো আপনি আপনি রান্না করেছেন? জি। ও মাই গড, দেখি আপনার হাতের রান্না এত টেস্টি, এত ডেলিশিয়াস, এত মজা, কি যে বলবো আমি। আমার যদি সামর্থ্য থাকতো আমি স্বর্ণ দিয়ে আপনার 2 হাত বাঁধাই করে দিতাম। ও মাই গড, আমি জাস্ট। আচ্ছা, আপনি এখানে পড়ে আছেন কেন? ওয়েট, এটা রাখুন। এটা আমার কার্ড, আমার বাবার রেস্টুরেন্ট ঢাকায়। এই কার্ডটা নিয়ে আপনি ওখানে যোগাযোগ করবেন। আমাদের হচ্ছে ঢাকায় টপ 5 রেস্টুরেন্টের মধ্যে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে 1 নম্বর। সো আপনি ওখানে গেলেই কাজ হয়ে যাবে। আমি বাবাকে আজকেই ফোন করে বলে দিব যে আপনাকে যেন ওখানে চিফ শেফ হিসেবে নিয়ে নেয়। আপনার হাতের রান্না, ওয়াও, মানে কি বলবো, অসাধারণ। আমি তো পুরো পাগল হয়ে গেছি। আপনি এখানে পড়ে থাকবেন? শোনেন, আজকে আপনার রান্না এবং আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো। পুরো দেশবাসীর জানা উচিত আমাদের দেশে অনেক ভালো শেফ আছে, ইভেন বিদেশের থেকেও খুব ভালো ভালো শেফ আমাদের এখানে আছে। আপনার প্রতিভা সম্পর্কে আমি সবাইকে জানিয়ে দিব, ঠিক আছে? কিন্তু বুঝছি, কিন্তু এখন তো সমস্যা, এখন তো হামাসা তো হাম গরম করিব, হালিয়া গরম না, হালিয়া গরম। সরি, বুঝতে পারিনি, কি বললেন? ও ওনারও তো সিটেঙ্গে না, ভুলে গিয়েছে। আমি বলতেছি যে আমার তো একটু কাজ আছে, আপনারা কালকে করেন না, আমার একটু রান্না টান্না করতে হবে তো, বুঝলেন নাই? ও সমস্যা নাই, মানে আপনি যেভাবে কথা বলছেন এভাবেই বলবেন, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছেন সেগুলো বলে দিলেই হবে, আমরা ভিডিও করব। কি বলতেছিস সেগুলা?
উনি যেভাবে কথা বলতেছে তাতে করে অডিয়েন্স কিচ্ছু বুঝবে না। আর আমার মনে হয় ওনারও খুব একটা ইচ্ছা নাই ভিডিও করার, পারতে না। আরে বাবা, এরকম বড় বড় ব্যক্তিরা আঞ্চলিক ভাষায় কথা বলে, আর ওরা এই আঞ্চলিক ভাষায় আমি হিট করাবো। ঠিক আছে, তুই জাস্ট ক্যামেরাটা ধর, ক্যামেরা ধর। হ্যাঁ যাই, হ্যাঁ রেডি রেডি অ্যাকশন। দর্শক, আমি সত্যবাদী টিনা আজকে এমন একটি সত্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা এর আগে কোনো পেজ দেখায়নি, কোনো ফুড ব্লগারও এখানে আসেনি। আমরা এসেছি কক্সবাজারের একটা রেস্টুরেন্টে, আর এখানে আছে বিখ্যাত শেফ আমাদের রনি ভাই। রনি ভাইয়া হচ্ছে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছে রান্নার উপরে, আর তার হাতের খাবার রেসিপি এত মজা এত ডেলিশিয়াস, আপনারা যদি টেস্ট না করেন আপনার পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই উচিত এই রেস্টুরেন্টে এসে একবার হলেও আমাদের রনি ভাই হাতের সেই মজার রেসিপিগুলো টেস্ট করা। তো আমাদের সাথে আছেন আমাদের রনি ভাই, যিনি আজকে তার রান্নার এই রহস্য আমাদের সামনে উদ্ঘাটন করবে এবং তার প্রতিভা সম্পর্কে সবাইকে জানাবে। জি রনি, আপনি বলুন ভাইয়া বলুন। আমি কি বলবো যে, মানে আপনি এত ভালো রান্না করেন। হ্যাঁ বলেন, আপনি মানে যেভাবে রান্নাটা করেন, কিভাবে এত টেস্টি করে এত মজা করে রান্না করেন, একটুখানি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এদিকে হ্যাঁ। আপনি লজ্জা পাচ্ছেন কেন? বলেন না। আপনি যেভাবে আপনার রেসিপিটা তৈরি করেন ঠিক সেটাই আপনি ওভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এখানে দাঁড়ায় বলবো যে এটা আমার নিজের স্পেশাল রেসিপি, তো সেজন্য আর কি। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি বলতে পারেন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি একটু শুদ্ধ ভাষায় একটু বলতেন তাহলে আর কি আমাদের যারা অডিয়েন্স আছে তারা আর কি বুঝতে পারতেন আপনার কথাগুলো। চলেন। আমি তো শুদ্ধ বলতেছি। শোন, ওনাকে আর শুদ্ধ শেখাতে হবে না, ঠিক আছে? যেভাবে বলতেছে সেভাবেই বলুক। শুদ্ধ বলতে আজকে সারাদিন পাওয়া যাবে, ভিডিও করা যাবে না। তুই ভিডিও কর, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ভাই আপনি যেভাবে বলতেছেন সেভাবেই বলেন, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট আপনার কিছু ভিডিও নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু আরেকটা কাজও করতে পারি, আমরা কিচেনের কিছু ফুটেজ নিয়ে নিতে পারি। ভাইয়া, আমরা কি আপনাদের কিচেনে গিয়ে ফুটেজ নিতে পারি? ফুটেজ নেবেন যে? নেন না, আমি তো চাই আমার রান্না পুরা দুনিয়া দেখুক। কি বলেন ভাইয়া, এই কথাটা আপনি এইভাবে একদম ক্যামেরার সামনে এসে বলতে পারবেন না? কি হন দেখি না, তুমি আসা নেই, বেশি আসা নেই, ওনারা আইন ভিতরে সব। টিনা, টিনা, ওফ, ঘুমোতে দে। আরে ওঠ না, দেখ তোর ভিডিও। কি হয়েছে? দেখ 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 দেখ। 6 ঘন্টায় মানে 2 মিলিয়ন ভিউ। দোস্ত দোস্ত, আমাদের ভিডিও তো ভাইরাল, তুই তো মামা পুরো হিট। ইয়েস দোস্ত, আমি তো পুরাই ভাইরাল। কমেন্টস পড়তো? হ্যাঁ দাঁড়া, কমেন্টস দেখি। দেখ কি লিখছে, এই শেফের আরো ভিডিও দেখতে চাই। আবার লিখছে যে খাবারের থেকে শেফটা সুন্দর। একজন লিখছে শেফটারে বিয়ে করে ফেলেন। মাই গড দোস্ত, কমেন্টস তো ভরে যাচ্ছে। তো পুরাই ফেমাস। তুই দেখ, আজকের পর থেকে আমাকে আর পাই কে, আমি পুরা ভাইরাল।
তবে দোস্ত শোন, এই ক্রেডিট কিন্তু তোর আর আমার একার না, এই ক্রেডিট কিন্তু ওই শেফেরও আছে। হ্যাঁ, ছেলেটা একটু কথা কেমন করে বলে, কিন্তু যেভাবে ভিডিওতে মানে রান্না বান্না দেখাইছে দোস্ত, ওয়াও পুরা। ঠিকই বলছিস, হালায় কথা না বলতে পারলে কি হয়েছে, কাজের আছে কিন্তু। এইভাবে বলিস কেন? ছেলেটা একটু সহজ সরল। ও একটু সহজ সরল হলেই কি আর না হলেই কি, ওইটা দিয়ে তো আমার কোনো কাজ নেই, আমার ভিডিও ভাইরাল হলেই হলো। শোন, এখন এই ছেলে আর এই রেস্টুরেন্ট দুটোই কিন্তু ভাইরাল, এখন চারদিক থেকে মানুষ আসবে, তার আগে আমাদের কি করতে হবে, কতগুলো ভিডিও বানাতে হবে, ভিডিও বানিয়ে আপলোড দিলেই হচ্ছে ভিউ, পাবলিক কিন্তু এখন এটা খুব খাবে। মানে কি, পাবলিক খাবে জন্য তুই এখন ছেলেটারে ইউজ করবি? হ্যাঁ করব, তো তোর সমস্যা কি? ওরা কি আমি ফ্রি ফ্রি খাটাবো নাকি? আশ্চর্য কথাবার্তা বলিস, বাদ দে না এগুলো। দোস্ত আমি পুরো হিট। Oh my God. আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি ভিডিওতে যাকে দেখছো উনি তো এখন আমার সামনেই দাঁড়ানো। হ্যাঁ আমি আব্বুকে বলছি, তুমি আব্বুকে বলে ওনাকে যে কোনোভাবে হোক ওই জবটা দিয়ে দাও না। উনি কেন কক্সবাজারে পড়ে থাকবে বলো তো? আচ্ছা তোমার তো সোনার গায়ে লিঙ্ক আছে তাই না, তুমি ওখানে বলে ওনাকে জবটা দিয়ে দাও। আচ্ছা একটু কথা বলো ওনার সাথে, ওনার নাম হচ্ছে রনি। হ্যাঁ উনি আমার সামনে আছে, তুমি একটু কথা বলো। আঙ্কেল, আঙ্কেল আসসালামু আলাইকুম। দেখেন আবার অনেক বড় একটা জব পেয়ে আমাদের খাওয়ানোর কথা ভুলে না যান যেন। কি খাওয়াবেন না? ও মারে কি হন দে মানে, আরো সিটিং আরো বইঙ্গে না তো, আরো মাইনচেরে খাওয়াই টাল বানাই দিই। আপনি কি খাবেন যে বলেন না? আপনারা আমার যে উপকারটা করছেন, আমার সারা জীবনের স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আমি পারলে তো আপনাদেরকে এই পুরো রেস্টুরেন্ট শুদ্ধ খাবারই। আপনি কথাগুলো আর একটু শুদ্ধ করে বলতে পারবেন না? মানে আসলে আমাদের বুঝতে সুবিধা হতো। উমা আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতেছি। আচ্ছা তাক বাদ দে না, উনি কি কথা বলবে, ওনার কথা তো বলে ওনার হাত, ওনার এই আঙুল, মানে কি বলবো। আর তাছাড়া রনি যা বলে ফেসবুকে তাই তো ভাইরাল। ও সরি, আমি আসলে আপনার নাম ধরে বলে ফেলেছি। কোনো সমস্যা নাই তো, আপনি আমাকে আদর করে রন্যেও ডাকতে পারবেন। হাউ সুইট, দেখেছিস কি সুইট করে কথা বলে। আচ্ছা ভাইয়া, আজকে আপনাকে নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, তাছাড়া দর্শক আপনার বাংলা খাবারের রেসিপি জানতে চায়। কি বাংলা খাবার? আমি আপনাদেরকে আমাদের এখানে স্পেশাল মোসা খাওয়াবো, যে মোসা। মকা মানে কফি? মোকা না তো, মোসা মোসা। এটার ভিতরে আলু দিয়ে কুড়ার মাংস, ওখানের মধ্যে হচ্ছে কি খাসির মাংস, গরুর মাংস, বিভিন্ন পদের ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা, তারপর হচ্ছে কি উনি ভর্তা, উনি মানে শুটকি শুটকি, তারপর এগুলোর সাথে হচ্ছে কি বাদ দিই, তারপর হচ্ছে কলা পাতা দিয়ে বেড়ায়, তারপর হচ্ছে কি সবার সামনে দেয় যে গরম। আপনি এই কথাগুলো ক্যামেরায় বলতে পারবেন না? ক্যামেরায় বলেন, বলেন। ভিডিওতে কি বলবো জানেন? আপনি একটু আগে যেগুলো বললেন এগুলোই আপনি বলেন। আচ্ছা একটু প্র্যাকটিস করে নিন। হ্যাঁ আচ্ছা বলেন। আপনাদের দিকে তাকায় বলবো নাকি ক্যামেরার দিকে তাকায় বলবো? যে ক্যামেরাতে, ক্যামেরাতে। ওই যে মোচা আছে না, মোচার ভিতরে ওই গ্যা দিয়ে আর কি, ওই কি বলতেছেন আপনি? একটু আগে যেভাবে বললেন সুন্দর করে গুছিয়ে এভাবে বলেন। শরম লাগতেছে আমার, ক্যামেরার দিকে তাকায় না। আরে আমরাই তো, আর শরম পেয়ে কি করবেন, এর আগেও তো ভিডিও করেছি তাই না? হ্যাঁ আপনি তো এর আগে সুন্দর করে বলেছেন, বলেন। ওই ভাইয়া, আপনাদের এখানে দুটা মেয়ে আসছে সুন্দর করে, ওই ওই ভিডিও টিডিও বানা যায় আর কি, আপনাদের এখানে আসছে? না স্যার, আপনার ফোন নাম্বার আছে? আমি ফোন নাম্বার কল দিব। ফোন নাম্বার তো নাই স্যার আমার রুম নাম্বার শিওর করে বলতে হবে। আরে আপনি এখানে এখানে কি করছেন? আপনাদের কাছে আসছে যে আর কি, আপনাদের নাম্বারও নাই আমার কাছে, রুম নাম্বারও আমি জানি না, এখানে এসে ওয়েট করতেছি।
কিন্তু কেন আমাদেরকে খুঁজছেন কেন? আমাদের এখানে অনেক বড় বড়, একদম অনেক বড় বড় হচ্ছে কি মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ। আপনাদের জন্য নিয়ে আসছি আমি রান্না করে, আপনারা খেয়ে রিভিউ দিবেন, বুঝছেন? আর আপনাদের ভিডিও এটা প্রকাশ হওয়ার পর থেকে আমাদের রেস্টুরেন্টের কাস্টমার অনেক বাড়ি গেছে গা। কিন্তু আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমরা তো যেতামই। গেলে যাবেন আর কি, গেলে আবার খাওয়াবো। এখন খাবার গরম গরম যদি না খান, পরে বাসি হয়ে গেলে কিন্তু খাবারের মজা নষ্ট হয়ে যাবে গা, বুঝছেন? আপনি এরকম করলে আপনার চাকরি থাকবে? আর আপনি তো ব্যবসায় লালবাতি জ্বালাবেন। এটা কোনো ব্যাপার নাকি? আমি তো চাকরিটা এমনিতেও করবো না। কেন? কেন? আপনার বান্ধবী বলছে না আমাকে ঢাকায় চাকরি দিবে। ঢাকায় শুধু একবার ডুবতে দেন, তারপর দেখবেন আমি ঢাকা শহরে সি ফুডের কিং শেফ হয়ে যাব। আপনাকে একটা কথা বলি শুনেন। আমরা আসলে আমাদের বর্তমান নিয়ে কখনোই খুশি থাকি না, যার কারণে পদে পদে আমাদের বিপদে পড়তে হয়। আপনার যদি যোগ্যতা থাকে, যে কোনো সময় সাকসেস আপনার ঘরে চলে আসবে, আপনার কোথাও যেতে হবে না। মা এত হাই তো কথাবার্তা আমি কিছুই বুঝি না। আপনারা দুজনে এই খাবারটা পুরোটা খাই ফেলবেন, খাবার পরে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধরেন দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা শুনেন না, হ্যাঁ বলেন। আপনার বান্ধবীকে প্লিজ একটু বলবেন যে আমি নিজের হাতে ওনার জন্য স্পেশালি রান্না করে নিয়ে আসছি। আর ওই আঙ্কেলকে আমি মেল করে দিছি। আপনার বান্ধবীকে একটু বললেন না চাকরির ব্যাপারটা একটু দেখার জন্য। ঘুষ দিচ্ছেন নাকি? ওমা কি ঘুষ? এটা আমার অনেক বড় একটা স্বপ্ন যে আমি অনেক বড় হোটেলে শেফ হব। এটার জন্য আমি যেটা করার লাগে আমি সব কিছু করব। আচ্ছা আপনি আমার ফোন নাম্বারটা রাখেন। মোবাইল নাম্বার হ্যাঁ হ্যাঁ বলেন। 873435। এই ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, তোর জন্য খাবার পাঠাইছে। কে? খাবার মানে আমার জন্য? মানে এই ছেলে কি ব্যাকুল নাকি? আমার মনে হয় এই ছেলে আপনার প্রেমে পড়ছে। খাবার দিয়ে বলছে রিভিউ দিতে। বল মাছ। দেখ দোস্ত, আমার অন্য একটা রেস্টুরেন্টে ইনভাইটেশন আছে, সেখানে আমার অনেক খেতে হবে। আর সেখানে খেতে গেলে এখন যদি আমি খেয়ে যাই, তখন ওখানে আমি কি করে খাবো? আমি এসব খেতে পারবো না, তুই খেয়ে ফেল। আরে মানে কি? ছেলেটা তো কষ্ট পাবে। একটা কাজ কর, একটু খেয়ে দূর চালান বলে দে, কথা তো মুখস্থই আছে। বাবা, ছেলেটার জন্য খুব মায়া লাগতেছে তাই না? তোমার যদি এতই মায়া লাগে তাহলে তুমি খেয়ে ফেলো। খাবারটা খেয়ে একটা ভিডিও করে রেখে দিও, আমি ভয়েস ওভার দিয়ে দিব না। এটা কোনো কথা? ছেলেটা এত কষ্ট করে রান্না করছে, একটু টেস্ট কর। ভাই তুই একটু বোঝার ট্রাই কর, আমি অনেক ব্যস্ত, আমি যাব অন্য একটা জায়গা, আমার খেতে হবে। এখন আমার হাতে এত সময় নেই, তুমি থাকো, তোমার বল মাছটা তুমিই খাও, আমি আসি। ওয়াও, কি ব্যাপার, এত জরুরিভাবে ডাকছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তো রেস্টুরেন্টে তো আসলে পারতেন। সমস্যা মানে অনেক বড় একটা সমস্যা। আচ্ছা আপনি কিভাবে পারলেন বলো তো এরকম বাজে একটা খাবার আমাদেরকে খাওয়াতে? আর এই কথা যদি আমি রেস্টুরেন্টে গিয়ে বলি, তাহলে কি আপনার চাকরিটা থাকবে? কি বলতেছেন? খাবার ভালো হয় নাই? ওই আপুটাকে আমার উপরে রাগ করছে? উনি কোথায়? হ্যাঁ, অনেক রাগ করেছে। সে তো আপনার খাবার মুখেই দিতে পারেনি। শুধু রাগ না, সে রাগ করে বলেছে সে আপনার চেহারাও দেখতে চায় না। আচ্ছা এত বাজে খাবার কেউ রান্না করে? প্লিজ আপনি একটু ওনাকে বুঝাই বলেন না।
উনি আবার যদি উল্টাপাল্টা কিছু রিভিউ দিয়ে দেয় তখন তো আমার আর রেস্টুরেন্টে কেউ খাইতে আসবে না। এখন আমি আপনাদের জন্য আবার ভালো করে খাবার বানিয়ে দিব। একবার একটু ভুল হয়ে গেছে আর কি, একটু বুঝাই বলেন না ওনাকে। ভুল তো হয়েছে, অবশ্যই আপনার অনেক বড় একটা ভুল হয়েছে। এরকম বাজে খাবার যে কেউ রান্না করতে পারে সেটা তো আসলে আমিও ভাবতে পারিনি। আমি তো ভাবছি আপনার নামে মামলাও করব। তবে মাঝে মধ্যে ভুল করে যদি এত ভালো রান্না কেউ করে সেটা ভালোই, খারাপ না। না না প্লিজ, আপনারা আমাকে ভুল। আপনি কি বলছেন এটা? হ্যাঁ, আপনি যেটা শুনেছেন ঠিক শুনেছেন, একদম সত্যি। আপনি সত্যি বলতেছেন? আপনাদের খাবার ভালো লাগছে? অনেক। আপনি তো আমাকে পুরো ভয় লাগাই দিচ্ছেন। এরকম কেউ করে? আপনি অনেক দুষ্ট আছেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ভিডিওটা দেখাই, দেখে বলেন কেমন হয়েছে। ওই টিনাবু খাবার খায় নাই? উনি ভিডিওতে নাই যে? হ্যাঁ খেয়েছে তো, ও তো বলে আছে। আর এখানে যে কথাগুলো শুনতে পাচ্ছেন, ভয়েসটা আমার, সেই কথাগুলো কিন্তু তার। আর সে তো আপনার উপর রাগ করেছে কারণ আপনি তাকে নিজের হাতে খাবার দেননি, আর এর জন্যই সে ভয়েস দেয়নি। শিট, আমিও কিরকম গাদা, ওনার হাতে খাবারটা না দিয়ে আপনার হাতে দিছি। এমনি ভিডিওটা ভালো হয়েছে, উনি থাকলে ভালো হইতো আর কি। ও আচ্ছা, আপনার তাহলে ভিডিওটা পছন্দ হয়নি না? ঠিক আছে দান, আমি ডিলিট করে দেই। না না না, ডিলেট করেন না, ভালো হয়েছে তো। আপনি আপুকে বলেন, আপুর জন্য আমি আরেকটা ভালো দেখে খাবার করে নিয়ে যাব। ঠিক আছে বলতো। আচ্ছা, আপুকে আমাকে চাকরিটা দিবে না? আরে না না, দিবে না কেন, অবশ্যই দেবে। আপনি একটা কাজ করেন, আপনি ওনার গান খাবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ওনার জন্য আরেকটা ফার্স্ট ক্লাস করে খাবার বানায় ওনাকে দিয়ে আসি, কি বলেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে সমুদ্র দেখেন, আমি আসতেছি। ঠিক আছে, যাই তাহলে। নেক্সট প্ল্যান কি? আমার তো শিডিউল চেক করতে হয় প্ল্যান করতে। সরি, আপনি মনে হয় আমার উপরে রাগ করছেন না? ওই দিন আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনাকে খাবারটা না দিয়ে ওনাকে খাবারটা দিয়ে আসছি। আরে না না, কোনো সমস্যা নাই, আপনি ওর হাতে দিয়েছেন, ভালোই করেছেন। আসলে আমি এত বিজি, চারদিক থেকে আমার এত ফোন আসে, আজকে এই রেস্টুরেন্ট তো কালকে ওই রেস্টুরেন্ট। তার রনি ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। আমি আসছি যে আপনাদেরকে দাওয়াত দিতে, কালকে আমার বার্থডে তো। তো আপনারা যদি আমার বাসায় আসেন আমি খুব খুশি হব। আপনার বার্থডে কালকে? হ্যাঁ। ও মাই গড, তাহলে তো অবশ্যই যেতে হবে এবং আমরা অবশ্যই আসবো। কিন্তু আস্তে একটু থাম, মানে কেউ বললেই হুট করে কথা দিয়েছিলিস তাই না? আমার তো শিডিউল চেক করতে হবে কালকে যেতে পারবো কি না। মানে কালকে আপনার বাসায়? আমার বাসা অনেক সুন্দর তো, ওখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। এটা বারান্দা আছে যে, বারান্দার পাশে হচ্ছে কি একদম বিচ দেখা যায়। বেশি কাউকে দাওয়াত দিই নাই, আমাদের ওই রেস্টুরেন্টের স্টাফ আছে কয়েকজন, আর আমার বস, আর আপনারা দুজন আসবেন। আপনি হচ্ছে যে চিফ গেস্ট। ঠিক আছে, কিন্তু রনি ভাই আমি তো অনেক বিজি থাকি, আমার তো আসলে শিডিউল থাকে না। তারপর ট্রাই করবো কালকে আসার জন্য, কিন্তু 1 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। না কোনো সমস্যা নাই, আপনি 5 মিনিটের জন্য আসলেও হবে। আচ্ছা, মানে 1 ঘন্টা আসি আর 5 মিনিটের জন্য আসি, আমার কিন্তু রেমুনারেশন ফিক্সড। আসবো, 3 মিনিটের একটা ভিডিও বানাবো, আপনি 20,000 টাকা দিবেন। হ্যাঁ টিনা, তুই আবার কবে থেকে রেমুনারেশন স্টার্ট করলি? এখন থেকে, আজকে থেকে। এখন থেকে? আজকে থেকে মানে তুই কার কাছ থেকে রেমুনারেশন নেওয়ার কথা বলছিস? রনি ভাই? টিনা, উনি রনি ভাই, আমাদের রনি ভাই, তুই ওনার কাছ থেকে রেমুনারেশন নিবি? ওয়েট, একটু থাম। তুই যেভাবে বলতেছিস যে আমাদের রনি ভাই, মনে হয় যেন আমাদের খুব রিলেটিভ কাছের কেউ। কি হয়েছে? মানে শোন,
আমার ভিডিও, আমার ফার্স্ট ভিডিও 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে, আর আমি রেমুনারেশন নিব না? এটা কোনো কথা? টিনা, তুই যে ভিডিওটার কথা বলতেছিস, যেটা দিয়ে তুই 1 মিলিয়ন অ্যাচিভ করছিস, এই ভিডিওটা ওনার, এবং ওনার কারণে তুই এটা করতে পারছিস। আর সেই মানুষটার কাছ থেকে তুই রেমুনারেশন দাবি করতেছিস, এটা একটু বেশি বেশি না? থাম, তুই একটু থাম। তার ভিডিও তো কি হয়েছে, মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি যা তার ইনভাইটে যে কোনো জায়গায় রেমুনারেশন ছাড়া চলে যাব? আর তার থেকেও বড় কথা, ওনার ভিডিও, আমি তো সেটা অস্বীকার করছি না, কিন্তু ওনার ক্রেডিট কোথায়? এখানে এখানে ফুল ক্রেডিটটা আমার। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলেছি, সুন্দর করে ভিডিও করেছি, তার জন্য না ভিডিওটা ভাইরাল হয়েছে। এখানে ওনার তো কোনো ক্রেডিট নাই। উনি কে? উনি একটা গ্রামের খ্যাতের ডিব্বা, মুখ খুললে কথা বললে 3 বার তোতলায়, তারপরে কি পাগল ছাগলের মতো আবল তাবল যা খুশি কথা বলে যায়, মানে তাকে এবার তুই ক্রেডিট দিচ্ছিস? আপনার কোন দিক থেকে মনে হয়েছে যে আমি পাগল ছাগল? না মানে পাগল ছাগল বলতে মানে ওরকমই কিছু একটা। আপনি আসলে কি বলবো, আপনি তো গুছায় কথা বলতে পারেন না প্রথমত, তারপরে আপনার আঞ্চলিক ভাষার যে এইসব কথাবার্তা বলেন, অর্ধেক তো পাবলিক বোঝে না। মানে একটা টোটালি একটা ফানি ক্যারেক্টার, একটা জোকার টাইপের। আমি আপনাকে অন্যরকম ভাবছিলাম। আপনার জন্য যা করছি মন থেকে করছি, ভালোবাসে করছি। এই যে তোমার মতো ছেলেদের না আমার ভালো করে চেনা আছে, যেই অমনি বেশি পাত্তা দিয়ে দিয়েছি মাথায় চড়ে বসছো। একদম আসছে ভালোবেসে করছি। একে তো দেখছো যে সুন্দরী একটা মেয়ে, তার উপরে বড়লোক বাবার একমাত্র মেয়ে, অমনি ভালোবাসার নাটক করে গলায় ঝুলে পড়তে চাচ্ছ। অত সস্তা না, তোমার মতো ছেলে আমি বহুত দেখছি, যত সব। এই জন্য না আমি যে কোনো জায়গায় যেতে চাই না, আর যাত্রার সাথে কথা বলতে চাই না। তোর জন্য আজকে এখানে আসলাম, যত সব। এই আয় তো আয়। শুভ জন্মদিন। আঘাত করে এখন আসছেন যে মলম লাগাইতে? দেখেন, আমি কিন্তু মন থেকে আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনার বান্ধবী এটা কি করছে যে? আপনার বান্ধবী আমাকে এরকম অপমান কি জন্য করছে যে? আমি কি করছি ওনার জন্য? হ্যাঁ, উনি কি মনে করছে যে আমি ওনার সাথে ভালোবাসার নাটক করে ওনার সম্পত্তি নিয়ে সব কিছু বাগি যাব না? শুনেন, আমাদের চিটাঙ্গেরা এরকম না। আমাদের জন্য কেউ যদি কিছু করে আমরা কলজাটা কাটি তার চেয়ে বেশি করি। আমরা সহজ সরলভাবে চিন্তা করি। আমরা তো ফেসফুস কিছু জানি না, মুখে যেটা অন্তরেও সেটা। উনি একটা স্বার্থপর। দেখেন, আমি জানি আমার বান্ধবী একজন স্বার্থপর, ও এরকমই। ও যখন আপনাকে প্রথম দেখছে, ও তখনই বুঝতে পারছে যে আপনাকে ব্যবহার করা যায়, এবং ও ওই রকম ভাবে প্ল্যানও করছে। আপনাকে ব্যবহার করাও শেষ, স্বার্থপরের মতো চলে যাওয়াও শেষ। আমি বুঝছি তো আপনার বান্ধবী যে এরকম, আমি বুঝছি, কিন্তু একটু দেরিতে বুঝছে যে আর কি। তবে আমার বান্ধবী টিনা এরকম হলো, আমি কিন্তু এরকম না। আমি কিন্তু আপনার মতন সহজ সরল, মুখে যা অন্তরেও তা। এবং আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলছি, আপনার জন্য জন্মদিনের শুভেচ্ছা। আপনার বান্ধবী এরকম বলছিল, অন্তরের অন্তরস্থল থেকে অনেক কিছু করতেছে এরকম বলছিল, কিন্তু পরে দিয়ে উল্টাই গেছে, গা পোল্টি মারছে। এখন আপনি কি করতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না। দেখেন, আমি কিন্তু আপনাকে প্রথমেই বললাম যে আমি ওর মতো না, আমি আপনার মতো সহজ সরল। আমি কি আপনার পার্টনার হতে পারি? এই যে আবার রং একটা কথা বলে ফেলছেন। 2 দিনও আসছে এখানে আসছেন যে, এর ভিতরে আপনি আমার পার্টনার হয়ে যেতে যাচ্ছেন। কি মজা করতেছেন আপনি আমার সাথে? আপনি ভুল বুঝতেছেন, এই পার্টনার ওই পার্টনার না। তো কোন পার্টনার? এই পার্টনার হচ্ছে এই যে আপনি আর আমি, আমরা দুজন মিলে ভিডিও বানাবো। আপনার হাতের জাদু আর আমার
কথার জাদু দুটো মিলে। হান্ডি পাতিল। হ্যাঁ কি? আরে হান্ডি আর পাতিল একসাথে রাখতে হয় তো, দুইটা একটা না থাকলে তো হয় না। হান্ডি আর পাতিল আর কি, এটাই নাম। হান্ডি পাতিল, বাহ, খারাপ না, ভালোই। ঠিক আছে, এখন তো অ্যাটলিস্ট নেন। ঠিক আছে।